বিশ্ব সঙ্গীত দিবসে সিউড়িতে গান গাইলেন জেলা সমাহর্তা মহাশয়। 1982 সালে ফরাসি মন্ত্রী জ্যাক ল্যাং সর্বপ্রথম বিশ্ব সঙ্গীত দিবস পালনের প্রস্তাব করেন। এরপর 1985 সালের 21শে জুন প্রথম গোটা ইউরোপ এবং পরে সারা বিশ্ব এই সঙ্গীত দিবস পালন করে। তাই গত 21শে জুন সন্ধ্যায় সারা বিশ্বের সঙ্গে সদশহর সিউড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্ব সঙ্গীত দিবস। স্বর্গীয় জিতেন্দ্রনাথ গাঙ্গুলির অনুপ্রেরণায় তাঁর জীবনসঙ্গিনী জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা অলকা গাঙ্গুলি ষোড়শ সঙ্গীত দিবস পালন করলেন সিউড়ির ডিআরডিসি সভায়। প্রদীপ প্রজ্বলন করলেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়, রাজ্যখ্যাত জনপ্রিয় গায়ক শান্তব্রত নন্দন, পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায়, সাংবাদিক মৃণালজিৎ গোস্বামী প্রমুখ। স্বাগত ভাষণ দিলেন অলকা গাঙ্গুলি। ডাক্তার রামরঞ্জন গাঙ্গুলি সহ বহু সঙ্গীত ও নৃত্যশিল্পীকে সংবর্ধনা দেওয়া হলো এদিন। মন ভরালো বীরভূমের জেলা সমাহর্তা বিধান রায় মহাশয়ের সুরেলা গলায় গান। একইভাবে অভিভূত করল দৃষ্টিহীন রাজুর গান। সিউড়ির 11টি সঙ্গীত গ্রুপের শিল্পীরা গান গাইলেন এই অনুষ্ঠানে। গাঙ্গুলি বিশ্ব সঙ্গীত দিবস প্রথম শুরু করি 2010 সালে যখন আন্তর্জাতিক স্বীকৃতি পায়, সেই সময় থেকে আমি এই বিশ্ব সঙ্গীত দিবস শুরু করি। এটা হচ্ছে 16তম বিশ্ব সঙ্গীত দিবস। সমস্ত আমাদের সিউড়ির যারা শিল্পী আছে তাদেরকে সবাইকে একসঙ্গে নিয়ে এসে এই যে অনুষ্ঠানটিকে করার আমার ইচ্ছা, এটার মধ্যে দিয়ে আমরা আমাদের ভালো ভালো শিল্পীকে আমরা খুঁজে পাই। কাজেই এই বিশ্ব সঙ্গীত দিবস 16তম বিশ্ব সঙ্গীত দিবসে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই, এবং আমি যেন এটা সুন্দরভাবে করতে পারি এই শুভকামনা আমি সকলের কাছ থেকে পাই। নমস্কার, আপনারা ভালো থাকবেন।